আবার সবাই তিনবার ওঙ্কার ধ্বনি করবে। वनस्पताय शांति विश्वदेवाय शांति सर्व शांति सत्रीक शांति समा सत्रीति ओम शांति शांति शांति। लाइट ना जोड़ी ओम अखंडमंडलाकारं जयचराचरं तत्परगं तस्मै श्रीगुरुवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वरः गुरु साक्षात् परब्रह्म तस्मै श्रीगुरुवे नमः। ओम ब्रह्मवे महादेवी ज्ञान भक्ति प्रदायिनी नमस्ते ब्रह्म योग विद्याय योग धर्म प्रसारिणी। ओम सृष्टि स्थिति विनाशनाय सत्यभूते सनातन निराश्रय गुरुमये कर्पूरगौरं करुणावतारं संसारसारं बुद्धिमेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवां भवानी सहितं नमामि। तमेव माता सविता तमेव तमेव बन्धुसुतता तमेव तमेव विद्याद्रविणं तमेव तमेव सर्वं मम देवदेव। ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति शान्ति शान्ति। नारायण हरि ओम् नारायण हरि ओम् शिव शिव हर हर ओम् शिव शिव हर हर ओम् नारायण हरि ओम् नारायण हरि ओम्। परमात्मा अंतर्यामी परमात्मा अंतर्यामी परमात्मा अंतर्यामी परमात्मा अंतर्यामी नारायण हरि ओम् नारायण हरि ओम् शिव शिव हर हर ओम् शिव शिव हर हर ओम् नारायण हरि ओम् नारायण
शास्त्र क्या बोल रहे हैं? রাজা রঘু উনি আত্মজ্ঞানের জন্য গুরুর সন্ধান করছেন। গুরুর সন্ধান করতে গেলে আগে আশ্রম মঠ ছিল, সব জঙ্গলে গোপাতে সবাই তপস্যা করত। সেই সময় রাজা রঘু যাচ্ছিল আত্মজ্ঞানের জন্য, ব্রহ্মজ্ঞানের জন্য, ঈশ্বর জ্ঞানের জন্য, অভেদ দর্শনম জ্ঞানম, এই জ্ঞান লাভ করার জন্য তিনি জঙ্গলে জঙ্গলে গুফায় গুফায় সব জায়গায় ফুটিয়াতে ঘুরে বেড়াচ্ছে। এই অবস্থায় হঠাৎ তার পালকিতে ঘুরে বেড়াচ্ছে, হঠাৎ পালকির একটা লোক পালিয়ে গেল। তখন জল ভরত সেই সময় পুকুরের ধারে বসে আছে এবং তার সব চিন্তা থেকে মুক্ত, সব বন্ধন থেকে মুক্ত, সব কর্ম থেকে মুক্ত, যার ভরণ পোষণ সব ঈশ্বরিক যোগক্ষেমম মহামহ, পূর্ণরূপে সে ঈশ্বরের সন্তান। এই অবস্থায় আমাদের রাজা রঘু বললো, দেখো কোনো যুবক ছেলেকে পাওয়া যায় কিনা। সেই পালকি লোক পালিয়ে দিয়েছে, তাকে লাগিয়ে দেয়। খুঁজতে খুঁজতে জল ভরতকে যুব অবস্থা হৃষ্টপুষ্ট দেখে তাকে পালকি ধোয়ার কাজে লাগিয়ে দেওয়া। এবার পালকি নিয়ে যাচ্ছে, তো জল ভরত তার জীবনে অনেক ঘটনা আছে, সেই ঘটনাগুলো আমি পরে আসছি। সেই ঘটনার মাধ্যমে তারা বুঝতে পারছি যে আমরা একটা মাছি মোছা বা কীট পতঙ্গকে মারলে তার রিয়াকশন আছে, তার প্রতিফল ভোগ করার জন্যে তাকে দেহে আসতে হবে। বারবার জল ভরত পোকামাকড় থেকে দাঁড়িয়ে যাচ্ছে। দাঁড়িয়ে গেলে কি হলো, পালকি একটা দোতলামান অবস্থায় চলে। সেই অবস্থায় দোতলামান অবস্থায় রাজা হঠাৎ থেমে গেলে তার মাথাটা বারবার পালকে ছুটে লাগছে, না তো সামনে লাগছে। তো রাজা রঘু বলে, এটা কি হচ্ছে তোমাদের, পালকি চালাচ্ছ আর আমি বারবার চোখ খাচ্ছি। বলে, কে করছে এরকম, এরকম বাধার সৃষ্টি কে করছে? বলে, নতুন ছেলেটাকে নিয়ে আসা হয়েছে, সেই ছেলেটা এরকম। রাজা রঘু নেমে তাকে দেখল, নামার পর বলছে, মারো একে, 10টা কোড়া মারো। 10 কোড়া মারার পর 10 কোড়া কোড়া ব্যাগ করেছি, এবার জল ভরতকে মারবে। তো বলে, রাজা তুমি যে হুকুম দিলে, তুমি জানো আমি কে? আমি তো দেহ নই, আমাকে কি করে মারবে? আমি দেহ নই, আমি মন নই, আমি বুদ্ধি নই, আমি সচিদানন্দ রূপম শিবম শিবম, আমি সেই ব্রহ্ম, সেই আত্মা, তুমি তাকে মারবে কি করে? এবার রাজা রঘু ভাবল, আরে যার জ্ঞানের জন্য আমি এদিক ওদিক ছুটে বেড়াচ্ছি, সেই জ্ঞান এই পালকি বাহক যুবকের কাছ থেকে আমি শুনতে পাচ্ছি। তখন রাজা রঘু তাকে ক্ষমা চেয়ে তার বলল, তুমি আমাকে বিশেষ করে সব কথা বলো, আমি জানতে চাই
তুমি এই ধরনের, আমি তো জানি না আমি কে, বা তুমি যে কে আমি জানি না। আমি জানি দেহ মন বুদ্ধি, বলে দেহ মন বুদ্ধি এর দ্বারা সেখানে পৌঁছানো যায় না। তার জন্য চাই সেই আত্মা যুক্তি বা ব্রহ্মজ্ঞান, যে ব্রহ্মের সঙ্গে তোমাকে যুক্ত করা। এই অবস্থায় রাজা রঘু তার অতীত জানতে চাই। বলছে আমি রাজা ভরত ছিলাম, রাজন আমার অতীতকে আমি জানি, আমি কে ছিলাম। আমি রাজা ভরত ছিলাম। রাজপাটের পরে যে অর্থ, যশ, খ্যাতি, প্রতিষ্ঠার মধ্যে দিয়ে আমি শান্তি পাইনি। আমি শান্তির জন্যে সমস্ত বন্ধনকে মুক্ত করে আমি যে তপস্যা শুরু করি, জঙ্গলে ঘোর তপস্যার মধ্যে লিপ্তমান। এই অবস্থায় আমি প্রতিদিন গঙ্গাতে স্নান করতে যাই এবং স্নান করে আমি সূর্য আর্ঘ্য এবং এসে আবার তপস্যায় বসি। তখন হলো একদিন হঠাৎ আমি সূর্য আর্ঘ্য দেওয়ার জন্য জল উঠাতে গিয়ে দেখি একটা হরিণের শাবক, একটা হরিণের বাচ্চা আমার হাতে আছে। এই অবস্থায় আমি কি করব আমি নিজেই ভাবতে পারছি না। যদি ছেড়ে দিই সেই বাচ্চাটা মারা যাবে, তার দোষ আমাকে লাগবে। আবার যদি নিয়ে যায় তাকে পালন করতে হবে। এই অবস্থায় সে তাকে নিয়ে এলো। এবার নিয়ে আসার পর আমি তাকে খুব কচি কচি ঘাস গ্রাম থেকে দুধ এনে তাকে খাওয়াতে শুরু করলাম। এবার সে কি করে, আমি যখন ধ্যানে বসি তো ধ্যানে বসলে আমার কোলে এসে সে বসে। এই করে করে তার সঙ্গে আমার মোহ বা অ্যাটাচমেন্ট হয়, এমনই অ্যাটাচমেন্ট যে আমাকে কি অবস্থায় নিয়ে যায় সেটাই বলছি। যে আমার সেই মোহ সেই হরিণের শাবকের সঙ্গে এমনভাবে হলো যে তাকে 1 মিনিট না দেখতে পারলে আমার চিন্তা দুশ্চিন্তা হয়। এই জঙ্গলের মধ্যে পুরো পশু এসে তাকে ধরে নিয়ে গেল বা সে জঙ্গলে হারিয়ে গেল এবং সে তো কোনোদিন যায়নি, তার পরিণাম কী হবে সেই ভেবে তার ধ্যান ভেঙে যায়। তার আর ধ্যান করতে পারে না। সেই হরিণ শাবকের চিন্তা করতে করতেই একদিন তার দেহ ত্যাগ। গীতাতে ভগবান অর্জুনকে বলছে, অর্জুন অন্তকাল জমা স্মরণ মধ্যকালে বলম। অর্জুন যে অন্তকালে আমাকে স্মরণ করে দেহ ত্যাগ করে সেই আমাকেই লাভ করে। কিন্তু यम यम व्यापी स्मरण भाव तंचित काले বলেন যে যে ভাব নিয়ে দেহ ত্যাগ করে সেই অনুসারে আবার জন্ম করে। এবার সে তো মৃত্যুর সময় সেই হরিণের চিন্তা করতে করতেই তার দেহ ত্যাগ। এইবার ব্রহ্মাজি তার বিচার করে বলল, রাজন তুমি অনেক পুণ্য করেছো কিন্তু সেই পুণ্যের কোনো ফল নেই। অনেক তপস্যা করছে তার ফল পাবে না, কারণ এই সংসারে যে বিধান করেছেন যে অন্তকালে যে স্মরণ করে দেহ ত্যাগ করবে সেই দেহেতেই তার প্রবেশ হবে। যাও হরিণ শাবকে জন্মগ্রহণ করে, হরিণের ঘরে জন্মগ্রহণ করে। প্রভু এত তপস্যা করলাম, হয়
একটু ভুলের জন্যে তোমার সারা জীবনের তপস্যার জন্য ছাড়বে। अवतार आदेश আছে বিধাতা বিধান দিয়ে দিয়েছে যে যে অন্তকালে যে ভাব নিয়ে তাকে স্মরণ করবে সেটাই সে প্রাপ্ত হবে। বলে প্রভু তাহলে আমার উদ্ধারের রাস্তা, বলে হরিণ শাবক হয়ে জন্মালো আমার আশীর্বাদ থাকবে। তোমার পূর্বের স্মৃতি তুমি যে ভুল করে গিয়েছ সেটা সব সময় তোমাকে অ্যালার্ট করবে যে আমি ভুল করেছি, যার জন্য আজকে আমার মনুষ্য দেহ থেকে রাজা থেকে হরিণ শাবকের জন্মগ্রহণ করছি। হরিণ দেহ এবার সেই হরিণ জন্মার পর ঋষিদের আশ্রমে যেখানে ভগবত কথা হচ্ছে, সাধনা হচ্ছে, মন্ত্র পাঠ হচ্ছে, যজ্ঞ হোম হচ্ছে, সেখানে নিরন্তর বসে থাকে। সে যায় না অন্য কোনো শাবকের সঙ্গে মিশলে আবার যদি পশুবৃত্তি এসে যায় আবার হারিয়ে যাব। শুকনো পাতা খায়, কারণ কাঁচা পাতা খেলে আবার যদি সেই পশুবৃত্তি জেগে যায়। এই করতে করতে রাজন আমি হরিণ দেহের সেই কষ্ট সহ্য করে আমার দেহ ত্যাগ করি। এবং দেহ ত্যাগের পর আমি যখন জন্মাই তখন আমি এই কথা ব্রহ্মাজির আশীর্বাদ আমার স্মরণে ছিল যে আর যাতে আমি ভুল না করি সেই জন্য আমি প্রতিটা পদে পদে সাবধান ছিল। আমাদের যেখানে মোহ সেখানেই আমাদের বন্ধন, যেখানে আমি অ্যাটাচমেন্ট আমি বেঁধে গেছি। তোমার যদি দেহ ত্যাগ হয় তুমি কাকে স্মরণ করবে? তুমি কি ভগবানকে স্মরণ করতে পারবে? তো ভগবান এখানে তোমাকে কর্তব্য করতে পাঠিয়েছে, কিন্তু কি কর্তব্য, কোথায় তুমি মোহ থাকবে, কোথায় তোমার ডিউটি থাকবে? অ্যাটাচমেন্ট আর ডিউটি, তোমার অ্যাটাচমেন্ট কোথায় হবে আর ডিউটি কোথায় হবে? যেমন তুমি সরকারি চাকরি করো, সেটা তুমি ডিউটি করছো, এই আমার ডিউটি টাইম হয়ে গেছে ডিউটিতে যাচ্ছে। আর বাড়ি ফিরে যখন আরে বাড়িতে অনেকক্ষণ যাওয়া হয়নি, বাড়ির লোক আমার জন্য অপেক্ষা করছে, তো বাড়ির সঙ্গে তোমার অ্যাটাচমেন্ট। আর যেখানে তুমি সরকারি কাজ করছো সেখানে তোমার ডিউটি। তাহলে আমাদের অ্যাটাচমেন্ট কোথায়? আমাদের সংসারে অ্যাটাচমেন্ট আর ভগবানের সঙ্গে আমাদের ডিউটি। তা আমাদের ভগবানের সঙ্গে আমি যুক্ত হবো কি করে? সকালে উঠে স্নান করে একটু প্রদীপ আর একটু ধূপ একটু নকুল দানা ফেলে দিয়ে বললাম আমার যাতে কোনো আপদ বিপদ কষ্ট দুঃখ না আসে, ভগবান তুমি সবসময় আমাদের দেখে রেখো। ভগবান কি তোমাদের চৌকিদার? ভগবানের প্রসন্নতা তুমি পূজা করছো না নিজের স্বার্থের জন্য পূজা করছো? তার মানে অ্যাটাচমেন্ট তোমার যেখানে তাদের স্বার্থের জন্য পূজা করছো, কিন্তু তুমি তো ঈশ্বরের সঙ্গে অ্যাটাচমেন্ট নেই। তোমার তো এই সংসারে অ্যাটাচমেন্ট তোমাকে এখানে বেঁধে দিচ্ছে। তুমি এই বন্ধন ছেড়ে কোথাও যেতে পারবে না, ইচ্ছা থাকলেও যেতে পারবে না। টাকা পয়সা ধন সম্পত্তি মান প্রতিষ্ঠা তুমি সঙ্গে কিছুই নিয়ে আসনি, নিয়েও যাবে না, কিন্তু তোমার অজ্ঞানতা অহংকার তোমাকে বেঁধে দিচ্ছে। এই বন্ধনই আমাদের কি বলছে যে পশুরা বন্ধন থেকে মুক্ত হতে পারে। তো সেরকম আমরা পশুর মতো এখানে বেঁধে গেছি, আর মুক্তি হওয়ার কোনো জায়গা নেই। সেই মুক্ত হওয়া কে পারবে? সেখানে ভগবান গীতা অর্জুনকে বলছে তেই সন্তগত পাপন যার পুণ্য কর্মনাম তেই তদর্ম নির্মুক্তা ভজন তোমার। যে দ্বন্দ্ব এবং মোহ থেকে মুক্ত হয়েছে, কোনো দ্বন্দ্ব রহিত, মনে কোনো দ্বন্দ্ব থাকবে না,
সব দ্বন্দ্ব থেকে মুক্ত হয়ে ভগবানের সঙ্গে তুমি সম্পর্ককে আর আর কি করবে তোমার মোহ যে অ্যাটাচমেন্ট, এটা আমার, এটা আমার, এটা আমার, এটা আমার বাবা, এটা আমার মা, তার সঙ্গে আমাদের যে অ্যাটাচমেন্ট, সেটা কোনো কারণ শুনবে। কিন্তু ভগবান যে আমরা বলি তমেব মাতা সুপিতা তমেব, তুমি আমার মাতা পিতা, তুমি আমার সব, তুমি বন্ধু সখা, তুমি সর্বদেব, এটা ভুল মন্ত্র পাঠ করা। আমরা সংসারে ভগবানকে আমরা জানিও না, কিন্তু দেহকে, আমার বাবার দেহকে আমি বলি এটা আমার বাবা, এটা আমার মা। দেহটা ত্যাগ করার পরে ওই বাবা মা তো বলে স্বর্গবাস হয়ে গেছে, তো কার স্বর্গবাস হল? দেহটা তো ত্যাগ করে গেছে, সেই দেহটাকে কেন শ্মশানে গিয়ে জ্বালিয়ে আসে? কারণ ওটা মিথ্যা। তাহলে আমরা মিথ্যা একটা দেহর সম্পর্ক করে দেখছি, যে মিথ্যার দ্বারা আমরা বেঁধে আছি। সত্য যদি হতো, সত্য আমাদের মুক্তির কারণ। তা আমার বাবা হচ্ছে সেই আত্মা, সেই ব্রহ্মস্বরূপ, তাকে যদি আমি জানতে পারতাম, বা আমার নিজের মধ্যেও যদি আপনার আত্মা জ্ঞান হতো, তাহলে আসল বাবা মার সঙ্গে সম্পর্ক। এই গল্প বলতে গিয়ে আমরা জানতে পারি যে সুরুচি আর সুমতি, ভাগবতে আছে ধ্রুবর পিতা দুই স্ত্রী ছিল, এক হচ্ছে সুমতি আর এক হচ্ছে সুরুচি। তা একজন খুব ভালো ভালো পোশাক, খাওয়া দাওয়া, ঘোরাফেরা, গল্প গুজব করা, এগুলো খুব ভালো লাগে। তো সেই সুরুচি, সুরুচি সবারই পছন্দ। এখানে বাড়িতে রান্না হচ্ছে, দূর এগুলো কে খায়? ফাস্টফুড, হ্যাঁ ফাস্টফুড, হোটেলে অর্ডার দিলে এটা নিয়ে আসো, ওটা নিয়ে আসো, বার্গার, পিৎজা, হ্যাঁ ধোসা, ইডলি, সব বাইরে থেকে এনে খাচ্ছে। তাদের বাড়ির খাবার বলছে আমরা খেতেই পারি না, বাড়ি বলে একদম বাজে লাগে বাড়ির খাবার। এক একজনের কথাবার্তা শুনলে মনে হয় যে এরা কি করছে। সুরুচি, যদি আমি ড্রেস পরি, যদি ট্রেড মার না থাকে, বিরাট সিম্বল না থাকে, যেটা বিগ কোম্পানি, তাহলে আমার সমাজে মান থাকবে না। তার মানে আমরা সুরুচি, যে সুরুচির পুত্রকে ধ্রুব পিতা বলে। ধ্রুবের মা সুমতি ধ্রুবকে শিক্ষা দিত, ও বাবার কোলে উঠায় না, মার কাছে এসে কেঁদে কেঁদে ওর বাবা আমাকে কোলে নেয় না। তখন বলতো, বেটা ধ্রুব, তোমার পিতা তো জগৎ, জগৎ পিতাই তোমার পিতা, তুমি তাকেই পিতা মানো। তিনি তোমাকে কোলে নিলে তোমার জীবন সার্থক হবে। মা কি করে আমার সেই পিতাকে পাবো? বলে যাও জঙ্গলে গিয়ে তপস্যা করো বেটা, জঙ্গলে গিয়ে তপস্যা করো। আজকে ঋষিকেশের রুদ্রপ্রায়াগে সেই স্থান আছে যেখানে ধ্রুব তপস্যা করছে। সেখানে নারদ যে এসেছিল এবং ভগবান বিষ্ণু তাকে কোলে নিয়ে তাকে শঙ্খ মুখে লাগাতে, তার দিব্য জ্ঞান। তো বলছে আমি তো মন্ত্র দিতে পারবো না, যাও গুরুর কাছ থেকে মন্ত্র নাও। তখন নারদ, নারদ যে গুরু মন্ত্র দেয়, সেই তেজ শক্তি প্রভাবী যখন রাজ্যে ফিরছে, তখন তার মুখমণ্ডলে সূর্যের, হাজার সূর্যের তেজ তার মুখমণ্ডলে। সেই অবস্থায় ধ্রুবের পিতা জানতে পারল আমার পুত্র ভগবানের দেখা পেয়েছে, তার কাছে গেলে অপার শান্তি, অপার সুখ, তার মুখমণ্ডলে সেই
শান্তির চিহ্ন দেখা যাচ্ছে। ধ্রুবের পিতা রাজমহলের উপর থেকে দেখল যে ধ্রুব আসছে হেঁটে, তার ভিতরে কত তেজ, সব ভুলে গেল তাকে দেখার সঙ্গে এবং সুরুচির পুত্রকে ত্যাগ করে সুমতির পুত্র ধ্রুবকে করে নিল। যখন ধ্রুব আসছে তখন তার মাকে এসে প্রণাম করছে। তো মা কি শিক্ষা দিচ্ছে? সুমতি তার ভালো বুদ্ধি প্রদান কি বলছে, দেখো দেখো বেটা, আমি তোমার মা, আমার আশীর্বাদ তুমি সর্বদাই পাবে। যাও তোমার পিতার কাছে যাও, তোমার মাতার কাছে যাও, তাদের আশীর্বাদ নিয়ে। তার মানে সুমতি আমাদের রাগ, দেশ, শিক্ষা সব থেকে ঊর্ধ্বে নিয়ে যায়। আর সুরুচি আমাদের রাগ, দেশ, হিংসা সব বিভেদ পাইবার বিভেদ আমাদের তৈরি করে। তাই জন্য আমরা আমাদের মনে দুটা দিক কি বলছি, সুমতি যখন ভগবানের দিকে আমরা ধ্যান করি তখন আমাদের সুমতি আসে, আবার যখন সংসারের দিকে যাই তখন সুরুচি আসে, আমারও গাড়ির দরকার, আমারও এরকম একটা বিরাট কোম্পানি, একটা সিনেমার আমার কাপড়ের দরকার, জুতার দরকার, মানে ট্রেড মাল না থাকলে আমার সম্মান থাকবে। তার মানে রুচির দিকে সংসার আমাদেরকে প্রভাবিত করছে। কিন্তু যারা রুচিকে ছেড়েছে, সেই জগৎ পিতাকে ধরেছে, তারা সব পেয়েছে। সেই জন্য আমাদের যে পিতার সঙ্গে যে সম্পর্ক সেটা অজ্ঞান, এবং সেই অজ্ঞানতায় আমাদের মিথ্যা একটা সম্পর্ক তৈরি করেছে। কিন্তু আসল আমার পিতা যে আত্মা, সে আত্মা আগেও ছিল এবং এখনো আছে, এবং দেহ ত্যাগের পরও সে আত্মা থাকবে। সে জন্ম মৃত্যু রহিত, তার বিনাশ নেই, কোনোভাবেই তাকে বিনাশ করা যায়। সেই সেই আমার পিতা, সেই আমার মাতা। তাই জন্য জগৎ পিতা মাতাকে যারা ধরেছে তারা সবাইকে ভালোবাসে, সবার সঙ্গে থাকতে পারে। তাই জন্যে আমাদের যারা পেয়েছে তারা কি দেখেছে, চৈতন্য বাবু বলছে, যেথা যেথা পরে দৃষ্টি সেটাই দেখি ইষ্ট। যেখানে যেখানে কোনো সত্য মিথ্য, উঁচু নিচু, সেখানে চণ্ডালকে ধরে বলছে হে কৃষ্ণ। সেই ছোট বড় জাত নেই, সেই ম্যাথনকে ধরেও বলছে হে কৃষ্ণ, ব্রাহ্মণকে ধরেও বলছে হে কৃষ্ণ, গাছকে ধরে বলছে হে কৃষ্ণ, কুকুরটাকে ধরেও বলছে কৃষ্ণ, সেই গরুটাকে ধরেও বলছে কৃষ্ণ, সে মাটিতেও দেখছে কৃষ্ণ, সেখানেও লোটপট করছে। তার মানে তার সব অভেদ দর্শনম জ্ঞানম, সব ভেদভাবকে নষ্ট করে দিতে পারে সেই জ্ঞান, সেটাই ব্রহ্মজ্ঞান, সেটাই হচ্ছে আত্মা জ্ঞান। আত্মা কি রূপ? সচ্চিদানন্দ স্বরূপ। ভগবান বলছে আমি সচ্চিদানন্দ স্বরূপ, আমি সত্য, আমি চৈতন্য, আমি আনন্দ। তোমার ভিতরে যতক্ষণ আছে এই দেহটা সত্য আছে, তোমার ভিতরে চৈতন্য আছে, তুমি দেখছো, বলছো, চলছো, এবং তোমার মধ্যে সেটা আছে বলেই দেখে শুনে খেয়ে পড়ে সব থেকে আনন্দ পাচ্ছে। সেই আত্মা যখন চলে যাবে আর তোমার চোখও দেখবে না, তোমার কানও শুনবে না, মুখও বলবে না, তোমার এই দেহটা দুঃখের ঘর হবে। মিথ্যা বলে এই দেহটা গড়ে পড়ে দুর্গন্ধ ছাড়বে। আর এখানে দেহটাকে মিথ্যা বলে সবাই জানবে। তাহলে একটাই সেই ব্রহ্মশক্তি, যেটা আমার মধ্যে নিরন্তর নিবাস করছে, এত কাছে থাকা সত্ত্বেও আমরা তাকে জানি না, আমাদের দুর্ভাগ্য। আমরা
জানতে চেয়েছি এই সংসারকে, যে সংসারে এসেছি খালি হাতে এসেছি এবং খালি হাতে যাব, কিন্তু এই সংসারকে ধরার কত চেষ্টা করছি, কিন্তু আমি শেষ পর্যন্ত ধরে রাখতে পারবো না। যাকে ধরলে গোটা সংসারকে ধরা হয় তাকে ধরে। আমাদের গুরুদেব বলতেন যে গাছের গোড়ায় জল দাও, যেখানে জল দিলে গাছের সব জায়গায় চলে যায়। সেরকম ঈশ্বর হচ্ছে এই সংসারের গোড়া। তাকে যদি তুমি জল দিতে পারো, তাহলে এই সংসারে সম দেবতা প্রসন্ন থাকে। ঊর্ধ্ব মনমদ শাখাম অসত্য প্রাণ পায় না। তুমি তার মূল হচ্ছে ঊর্ধ্বে, তাকে সেখানে ঊর্ধ্বে উঠেই সেখানে তার দলে তাহলে এই গোটা বিশ্বের সমান মধ্যে ছিল। আজকে আমরা ঠাকুর রামকৃষ্ণদেবকে দেখতে পাই, তিনিও আজকে এক জায়গায় বসি, আজকে সারা জগৎ ব্যক্ত তার আরাধনা করছে, লোকে তাকে শ্রদ্ধাবর্তী করছে। কিসের জন্য? সেই জগৎ চরণী আমাদের সর্বব্যাপক। তিনি বলছেন সর্বস্বরূপে সর্বশক্তি সম্বন্ধে যত রূপ দেখছো এই সংসারে সবই আমি, আর সব শক্তি রূপ আমার থেকে। তাহলে তিনি জগৎ চরণীকে ধরেই জগতে প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু আমরা সংসারকে ধরেছি, কতটুকু আমাদের পরিচয়, আমাকে কতটুকু জানে, আমাকে কতটুকু লোকে জানে। কিন্তু যেটুকু জেনেছি, যেটুকু অর্থ পেয়েছি, তাতেই অহংকার ভেঙে পড়ছে। আমি ধনবান, আমি জ্ঞানবান, আমার এই, আমার ওই, আমার সেই। কিন্তু এত ক্ষুদ্র হয়ে কত অহংকার। আর যারা জগতে প্রতিষ্ঠিত হয়ে গেছে তারা নিরহংকার, তাদের কোনো অহংকার নেই। আমাদের অহংকার একটা বন্দির মধ্যে বেঁধে দেয়। সেই বন্দি থেকে মুক্ত হতে গেলে সব অহংকারকে ত্যাগ করতে হবে। সর্ব অহংকার বিবর্জিতম, সব অহংকারকে যে ত্যাগ করতে পারবে সেই বিশাল জগতের মধ্যে চলে যেতে পারবে। কিন্তু সেই বিশালতার মধ্যে যেতে গেলে তার সেই অহংকারকে ত্যাগ করতে হবে। যেমন শ্রীকৃষ্ণ ভগবান তার মাকে বলতো, মা আমি সারা জগতেরই, আমি সারা জগতের জন্য আমি। বলছে না, মহাবশত বলছে না, তুই আমার সন্তান। তার মাকে দেখালো বিশ্বরূপ, দেখো মা, আমার ভিতরে সব কিছু, সারা ব্রহ্মাণ্ড দেখি, কিন্তু তবুও ব্রহ্ম মেটে না। রাধিকা জি বলতেন কৃষ্ণ আমার, আমার ছাড়া কারণ আছে। কিন্তু উনি দেখতেন যে বাঁশি শ্রীকৃষ্ণ ভগবান হাত থেকে ছাড়তেন, যেখানে যেতেন রাধিকা দিকে ছেড়ে যেতেন, কিন্তু বাঁশিকে ছাড়তেন। বাঁশি একদিন ঘুমাচ্ছে, সেই সময় হাত থেকে ছুটে রাধিকা দিয়ে এবার হাত বাঁশিটা পেয়ে মনে ভেঙে চলে যমুনাতে ফেলে দিল। তখন জিজ্ঞাসা করছে, বাঁশি তুই কি তপস্যা করেছিস যে তোকে ভগবান এত ভালোবাসে, কোনো সময়ের জন্য ছাড়ে না, আমাকেও ছেড়ে দিয়ে চলে যায়, কিন্তু তোকে ছাড়ে না। বলছে দেখো, আমি চতুর্দিক থেকে ফাঁকা, আমার ভিতরে কিছুই নেই, তিনি যেমন কিছু বাজায় সেই রকমই আমি পাই। ভগবানকে আমি সব কিছু ছেড়ে দিয়েছি, সব অহংকার মুক্ত। তিনি যেরকম রাখে সেরকমই আমি, যেরকম বাজাই সেরকমই বাজাই। রাধিকার বলে, আরে আমি তো আমি তো ভাবছি কৃষ্ণ আমার, আমি ছেড়ে দেখি তো, আমি তাকে সব ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখছি জগৎ মায়ের রাধা আর কৃষ্ণ ছেড়ে আর কিছুই নেই। তাহলে একটা অহংকারের দ্বারা একটা ছোট্ট ক্ষুদ্রের মধ্যে বেঁধে গেছিল, সেই অহংকারকে ত্যাগ করার সঙ্গে সঙ্গেই সে দেখছে যে জগৎময় রাধা কৃষ্ণ ছাড়া কিছুই। সেই জন্যে আমাদের অহংকার আমাদের একটা
গণ্ডির মধ্যে বেঁধে দেয়। কিন্তু অহংকার ত্যাগ করলে তোমার আমাদের গুরুজি বলেছিল যে তুই একটা বাড়িকে ত্যাগ করছিস, হাজার হাজার বাড়ি তোর জন্য অপেক্ষা করছে। আজকে সেটাই দেখি। আমি একটা ক্ষুদ্র বাড়িকে ছেড়ে দিয়ে গেছি, কিন্তু আজকে প্রত্যেকটা বাড়ি মনে হয় আমার। বম্বে যাই, পুনা যাই, ব্যাঙ্গালোর যাই, যেখানেই যাই না কেন সব বাড়িগুলোই মনে হয় তারা আমাকে আপন মনে করে, এবং সেই লোকগুলোকে আমার আপন মনে হয়। কাউকে কোনো সময় পর মনেই হয় না। তো সেই রকম আর বিদেশে গেছি, সেখানেও ওই একই জিনিস দেখি, যেন তারা আমাকে পেয়ে আর থাকতে চায় না, না আরো থাকে। আমাদের এই যে কটা দিন ছিলেন একটা বিরাট উৎসবের মতো হয়ে গেল। সকাল থেকে আমরা ব্যস্ত, এটা করবো, ওটা করবো, সেটা করবো, কত রকম চিন্তা, কত রকম আমাদের মানে আনন্দের সীমা নেই। কিন্তু যেই চলে যায় তখন মনে হচ্ছে আমরা আবার অন্ধকারে ফিরে যাই। আশ্রমে বলে যে আপনি গেলে আশ্রমে আলো চলে যায়, সূর্য অস্ত আর কিছুই থাকে। তা আমি বললাম তোমরাও সাধনা করো না, তোমরাও সেই সূর্য উদয় করো, তোমাদের ভিতর সেই শক্তি আছে, তোমরা জাগাও। যেখানেই যাবে তুমি আনন্দে থাকবে, সবাইকে আনন্দে রাখবে। এই হচ্ছে আমাদের রাজা রাজা রঘুকে জল ভরত এইভাবে তার অতীতকে বর্ণনা করে, আর রাজা রঘু তার চরণে বসে তার শিষ্য হয়ে, জল ভরতের শিষ্য হয়ে তার ব্রহ্মজ্ঞান নিয়ে সে আবার রাজ্য পেল। তাহলে সেই জন্যে আমাদের ব্রহ্মজ্ঞান কার মধ্যে আছে সেটা খুঁজে পাওয়ার কোনো বড় বড় আশ্রম ঠিকানা হলেই হবে না, তার মধ্যে সেই জ্ঞানের দরকার, যেখান থেকে আমাদের সব কিছু বন্ধন মুক্ত করে শান্তি, আনন্দ, সুখ প্রদান করে, যে জ্ঞান আমাদের জীবন চলার পথে সব অন্ধকারকে দূর করে এবং আলো দেখায়, সেই জ্ঞানই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। তাই জন্যে বলছে শ্রদ্ধাবান প্রতি জ্ঞানম, শ্রদ্ধা যার ভিতরে পূর্ণ বিশ্বাস আর নিষ্ঠা আছে, সেই এই জ্ঞান লাভ। এই বলে আজকে এখানেই শেষ করছি। ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি शांति। बड़े सच्चे दरबार की, बड़े सदगुरु भगवान की, बड़े शंकर भगवान की, बड़े माता जगदम्बे की, बड़े भक्त बिंदों की, बड़े संत बिंदों की, बड़े सनातन धर्म की, बड़े धर्म की, धर्म का दुनिया में विश्व का हर हर महादेव। ओम गुरुनाय 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 संसार सागर नमो